পেনাল্টি তো একটা খেলার অংশ, কিন্তু একজনের জন্য বরাদ্দ থাকবে এটা তো উচিত না। হ্যাঁ, যে একটা টিমের জন্য বরাদ্দ থাকবে, যদি না হয় পেনাল্টি আছে, খেলার অংশ হিসেবে পেতে পারে। দুর্দান্ত আনসার করছে, কিন্তু উনি বলছে যে আর্জেন্টাইন ফ্যানরা যখন নিজেরা পেনাল্টি পায় তখন আসলে তারা ভাবে যে এটা তাদের জন্য বরাদ্দ, তাদের অধিকার, তাদের হক না। আসলে কি পেনাল্টি আর্জেন্টিনার হক? একটা অন্তত না, পেনাল্টি খেলার অংশ তো এটা তো আমাদের এটা হারতে নিলে আমাদের ভাইরা বলে দিয়েছেন কালকে কয়টা পেনাল্টি হতে পারে বলেন? এটা আমি একদমই আশা করি না যে পেনাল্টি ছাড়াই এর আগের ম্যাচটাতে কিন্তু সেটা কিন্তু প্রমাণিত ভাইয়া, এবং মেসি বাদে কিন্তু আমরা দুটো গোল দিয়েছি, কারণ কোনো পেনাল্টি কিন্তু ছিল না। সুতরাং সব ক্ষেত্রে শুধু পেনাল্টি করে মানে পেনাল্টিও ছিল না, হ্যাঁ জয়যুক্ত হবে, হ্যাঁ জয়যুক্ত হবে, এরকম বললে কিন্তু একটা ছিল, কিন্তু দুইটা গোল কিন্তু আমরা হচ্ছে পেনাল্টি বাদেই দিয়েছি, এটা মানতে হবে আপনাদের। এবং আমাদের মেসি বাদে যারা বলে যে হচ্ছে মেসি বাদে আমরা খেলতে পারি না, হ্যাঁ আমরা মেসি বাদে দুটো গোল দিয়ে দিয়েছি, সেটাও তো প্রমাণিত, তাই না? তার মধ্যে একটা পেনাল্টিতে একটা গোল কনসিডার করেছেন, সমস্যা কি? একটা গোল কনসিডার করেছেন। আপনাদের কাছে মনে হয় যে পেনাল্টি নিয়ে আর্জেন্টিনাকে একটু বেশি কি কোণঠাসা করার চেষ্টা, যে মাঠে খেলায় পারতেছে না, এখন মুখের কথাই তো পারতে হবে, ব্যাপারটা কি এরকম আপনাদের কাছে মনে হয়? এখন মজাটা কি দেখেন, 7 আপ নিয়ে যেমন খুব মানে একটা আনন্দ, আসলে এখানে আর্গুমেন্টের কোনো ব্যাপার নাই। খেলাটা 4 বছর পর পর আসে, মানে বাংলাদেশের জন্য আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশের জন্যই একমাত্র ফুটবল খেলাটা টিকে আছে। মনে হচ্ছে কি শান্তির পতাকা উড়ানোর চেষ্টা করছেন, হ্যাঁ তাই না? সাদা পায়রা, আমি মনে করি আসলেই মনে হয় যে গতকালকে আমরা এতদিন পর্যন্ত আলোচনা করছিলাম, অনেকে হাসি ঠাট্টা করে বলতো আসলে ফিফা বুঝি একটু সফট কর্নার অ্যাবাউট মেসি এন্ড আর্জেন্টিনা। গতকাল কিন্তু এই কথাটাই কিন্তু প্রেস কনফারেন্সে উঠছিল, স্কালোনি বলেছিল